নমস্কার বন্ধুরা, পূজাস আর্ট অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের খুবই পছন্দের একটি পদ হলো তালের ক্ষীর। আর আমরা আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তাই আমি তো বানাবই তালের ক্ষীর, আর আপনারাও খুব সহজ পদ্ধতিতে এই তালের ক্ষীর বানাতে পারবেন। রান্না শুরু করার আগে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আপনারা বিনা পয়সায় আমার সমস্ত রান্না দেখতে পারবেন আর খুব সহজ পদ্ধতিতে রান্নাগুলি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমি তালের ক্ষীর বানাই দেখুন। প্রথমেই লাগছে নারকেল। আমি আধমালা নারকেল নিয়েছি, আর তারপরে নিয়েছি চিনি নিয়েছি আমি 6 টেবিল চামচ। আপনারা তালের পরিমাণ অনুযায়ী চিনিটা নেবেন। আর নিয়েছি এখানে 10 টাকার গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি আমি 2টো সন্দেশ। আপনারা চাইলে সন্দেশের বদলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু বাড়িতে সন্দেশ রাখা ছিল আমার গোপালের জন্য, আমি সেটাই ব্যবহার করেছি। কিছু তাল থাকে তার মধ্যে একটু তেতো ভাব থাকে, আবার কিছু তাল থাকে একটু মিষ্টি ভাব হয়। আর আমার এই তালটা আজকে তেতো ভাব ছিল না, কিন্তু আবার পুরোপুরি পাকেনি, একটু টাইম লাগতো। আর এই যে ভেতরটা দেখুন একটু সাদা সাদা ভাব আছে। আর আমি যেহেতু তালটা এনে ফেলেছি তাই জন্য আমি করে নিয়েছি। তালটা 2 দিন রাখলে হয়তো তালটা পুরোপুরি পেকে যেত। আপনারা বুঝে সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। আর এরপর আমি নিয়েছি একটা ফুটো ফুটো বাটি। এই যে বাটিটা আমার শাশুড়ি মায়ের পুরী থেকে হয়তো এনেছিল মা। আমি এই ঠাকুরের কাজে এই ফুটো ফুটো বাটিটা ব্যবহার করি। আর এই যে ফুটো ফুটো বাটিটা ব্যবহার করলে এই যে এইটা দিয়ে আমি যখন তালটা চাচি, এই যে দেখুন সুরটা বাদ দিয়ে তালটা ভেতরে ঠিক পড়ে যায়। এই যে তালের রসটা দেখুন কিরম সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। তাল চাচার সময় মাঝে মাঝে একটু জলটা দিয়ে ভালোভাবে তালটা দিয়ে মেখে নেবেন, তাহলে তালের রসটা ভালোভাবে বেরিয়ে যাবে। ছোটবেলা থেকে আমি এই তাল চাচার কাজটা করে আসছি, কারণ ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে গোপাল সেবা হয়, আর জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পূজা ভালোভাবেই অনুষ্ঠিত হয়। তাল চাচা হয়ে গেলে তালের আটিটা আবার ফেলে দেবেন না যেন। তালের আটিটা মাটি লাগিয়ে গাছের গোড়ায় রেখে দেবেন। লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীকে এই তালের যে আটি থেকে যে শাঁসটা বেরোবে সেটা মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করবেন। মা লক্ষ্মীর পুজোয় এই তালের শাঁসটা কাজে লাগে। দেখুন তাল চাচা আমার কমপ্লিট, আর এই একটা তাল থেকে অনেকটাই কাই বেরিয়েছে। আর আমি এই কাইটা একটু জাল দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে কাঁচা তালটাও ব্যবহার করতে পারেন। আর আমি এই তালের কাইটা একবার জাল দিয়ে রেখে দেবো। জাল দিয়ে রাখলে তালের কাইটা বেশ অনেক দিন ভালো থাকে। অনেকে তালের কাইকে আবার তালের রসও বলে, আসলে এটা তো তালের রসই। এই যে তালের রসটা আমি আবার একটু ঘন করে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা একদম ধিমে আঁচে রেখেছি। আপনারা কখনোই জোরে দেবেন না, ধিমে আঁচেই রান্নাটা করার চেষ্টা করবেন। আর আস্তে আস্তে করে নাড়াবার চেষ্টা করবেন, কারণ যখন তালের এই কাইটা ফোটাবেন দেখবেন তালের কাইটা কেমন মানে এমন করে ফাটতে শুরু করবে, হঠাৎ করে আপনার গায়ে এসেও লাগতে পারে। তাই সাবধানে ধীরে সুস্থে আপনারা আস্তে আস্তে করে নাড়াবেন। আর আমি দেখুন এই যে আস্তে আস্তে করে একটা হাতার সাহায্যে তালের কাইটা আমি নাড়াচ্ছি। এরপর সবার প্রথমে আমি যেটি ব্যবহার করব সেটি হলো চিনি। আমি চিনিটা প্রথমে দিয়ে আমি আবার ভালোভাবে নাড়তে শুরু করব। চিনিটা দেওয়ার পর তালের এই রসটা একটু পাতলা হয়ে যাবে। তারপরে আমি দুধ ব্যবহার করব। আর এই দুধের ক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে গরম দুধ ব্যবহার করতে পারেন, লিকুইড যে দুধ হয়। আর দুধটা ব্যবহার করার সময় একটু ফুটিয়ে ঘন করে দেবেন। আর আমি যেহেতু আজকে চটজলদি রান্না করার চেষ্টা করছি, তার জন্যই আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। গুঁড়ো দুধ দিলে আর খেতেও টেস্টি হয়, আর রান্নাটাও খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়।
এরপর আমি সমানে নাড়িয়ে আমি ভালো করে তালের রসটা আমি পাক দিচ্ছি। আর এই পাক দেওয়ার সময় যেন কোনো দানা বা কিছু না থাকে। আর তারপরে দেখবেন আপনাদের তালের ক্ষীর দেখতে তো যেমন সুন্দর হবেই, আর খেতেও সুস্বাদু হবে। আর দেখবেন গোপালের কৃপাদৃষ্টি তো অবশ্যই পড়বে আপনার এই তালের ক্ষীর বানানোর পর। এরপর আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি যেহেতু একটা তালের আমি এই ক্ষীরটা বানাচ্ছি, তাই জন্য আমি হাফ মালা নারকেল দিলাম। আর তালের ক্ষীর যদি আপনারা বেশি পরিমাণে বানানোর চেষ্টা করেন, তাহলে আপনারা গোটা নারকেল দেবেন। আর এই নারকেলটা দিয়ে ভালোভাবে ফোটাতে হবে। ভালোভাবে ফোটালে নারকেলের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে। আর খেতে তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো একবার তালের ক্ষীর এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা তাল খেতে পছন্দ করে না বা তালের গন্ধ ভালোবাসে না, তারাও অবশ্যই এই রেসিপিটা একবার করে দিলে অবশ্যই খাবে। আমার বাড়িতে আমার হাজবেন্ড এই তালের ফুলুরি কিংবা তালের গন্ধ পছন্দ করে না, কিন্তু আমি ওনাকে না জানিয়ে দিয়েছিলাম, উনি বুঝতেই পারেননি। তারপরে উনি অবশ্যই বলেছিলেন যে খেতে অবশ্যই সুস্বাদু হয়েছে। আর এরপর দেখুন আমি এই যে আমুলের গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালোভাবে নাড়ছি, গুঁড়ো দুধের যেন কোনো রকম ডালা ভাব না থাকে। আর ক্ষীরটাও আমার আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আর ঘনটাও দেখুন কি সুন্দর ঘনত্বটা হচ্ছে, একদম ক্ষীরের মতো। আপনারা চাইলে চিনির বদলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে চিনিটা দিয়েছি যে তালের যে রংটা থাকে সেই রংটা, সুন্দর রংটা বজায় থাকার জন্য। তালের ক্ষীর আমার প্রায় শেষের দিকে। এরপর আমি একদম শেষের পথে নামানোর আগে আমি দিলাম এই সন্দেশটা। বাড়িতে সন্দেশ থাকলে আপনারা তাল দিয়ে এই সহজে খুব সুন্দর রেসিপিটা তৈরি করতে পারেন। আর সন্দেশের বদলে আপনারা যখন জন্মাষ্টমীতে গোপালের ভোগ করবেন, তখন আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। একই প্রায় সন্দেশের মতোই কাজ করবে। আর খোয়া ক্ষীর দিলে এই তালের ক্ষীরের স্বাদটা পুরো অন্যরকম হয়ে যায়। সব উপকরণ দেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি আবার ভালোভাবে আমি তালের ক্ষীরটা নাড়ছি, যেন নিচটা না ধরে যায় আর কোথাও যেন দলা না পেকে থাকে। আর দেখুন তালের ঘনত্বটা কি সুন্দর হয়েছে। আর যে তালের যে রসটা ছিল পাতলা, ওটা আর বোঝাই যাচ্ছে না, তালের ক্ষীর একদম ঘন হয়ে এসেছে। আর আমি এই সময় ভালোভাবে ফোটাচ্ছি। যত ফোটাবেন আর যত শুকনো করবেন এই ক্ষীরটা তত বেশি ভালো লাগবে। এই ক্ষীর এক হাতা কেন, অল্প যদি হাফ হাতাও আপনারা একটু খেয়ে দেখেন, দেখবেন গোপালের কৃপাদৃষ্টি অবশ্যই পড়বে এই তালের ক্ষীরে। আপনাদেরকে বলেছিলাম তাল ফোটার কথা, দেখুন তাল কেমন ফুটতে শুরু করেছে। এমনভাবে ফুটবে আর হঠাৎ করে দেখবেন আপনার হাতে কিংবা কোথাও একটা ছিটকে পড়েছে। আর গরম তাল হাতে একবার লাগলে ভীষণ জ্বালা করে সেইখানটা। এরপর আমি একটা সাদা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি তালের ক্ষীরটা আমি পরিবেশন করছি। আর দেখুন পরিবেশনের জন্য আমি একটা ছোট্ট স্পুন নিয়েছি, পাশে রেখেছি। আর ছোট ছোট করে কাজু কিশমিশ কেটে নিয়েছি, নিয়ে চারপাশে আমি ডেকোরেশন করেছি। আপনারা চাইলে তালের ক্ষীরের মধ্যে কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পার্সোনালি তালের ক্ষীরের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। শুধু যে এই তালের ক্ষীর, এই যে গুঁড়ো দুধ দিয়ে আর নারকেল দিয়ে আর তালের স্বাদটাও পাওয়া যায়, এই সময় এই যে কাজু কিশমিশটা মুখে পড়লে আমার ভালো লাগে না। এই শুধু তালের ক্ষীরের স্বাদটাই অপূর্ব। শুধু সাজানোর জন্য আমি চারপাশে 2-4টে কাজু কিশমিশ আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। আজকের আমার এই তালের ক্ষীরের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।